আচ্ছা, তাহলে সবাই আমার সাথে সাথে পড়বেন। আমরা 10 নম্বর ক্লাসটা অর্থাৎ সুকুনের ব্যবহার এইটা আবার একটু প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। এটাই পড়া থাকবে, যেহেতু সুকুনটা জরুরি। সুকুন পারলে সাদা পারবেন। সুকুনের বড় ভাই হচ্ছে সাদা। সুকুন যে ভালো মতো বুঝতে পারবে সে সাদা পারবে, তাসদিদ পারবে। আর তাসদিদ হয়ে গেলে আমরা প্রায় কোরআনের 50% শব্দ বানান করে পড়তে পারবো। যেগুলো টান নাই, এই ধরনের যত শব্দ আছে সবগুলো আমরা পড়তে পারবো। আমরা পড়েছি হচ্ছে কি হারাকা পড়লাম, তারপরে পড়লাম হচ্ছে তানবিন পড়লাম, পড়েছি না? মনে আছে হারাকা তানবিন। এরপরে পড়ছি হচ্ছে সুকুন। সুকুন শেষ করে আমরা পড়বো হচ্ছে তাজদিদ। এই সাদ্দা বা তাজদিদ এটা পড়লে অনেক শব্দ, কোরআনের প্রায় 50% শব্দ যেগুলোতে টান নাই, টান ছাড়া যত শব্দ আছে সব আমরা করতে পারবো। তাজদিদের ক্লাসটা শেষ হয়ে গেলে আপনাদের একটা ক্লাস টেস্ট হবে, দেখে কেমন পড়তে পারলেন। ঠিক আছে ইনশাল্লাহ। এরপরে আমরা পড়বো টান সহ যে হরফ গুলো আছে সেগুলা কিভাবে পড়তে হবে। আস্তে আস্তে আমরা আগাবো। তবে আপনাদের চেষ্টাটা আর একটু বাড়ায় দিতে হবে। হ্যাঁ, যেহেতু অনেকে আমরা একসাথে করি, ক্লাস করি, নিজেদেরকে একটু চেষ্টাটা বেশি করে করতে হবে। আচ্ছা, আর কি বললাম, যদি এগুলো কায়দাটা সুন্দর করে আমরা কমপ্লিট করতে পারি, আমাদের কি প্ল্যান আছে আপনাদেরকে নিয়ে সামনে যখন স্কুল খুলে যাবে তখনও যদি সম্ভব হয় কায়দাটা সুন্দর করে পড়তে পারেন, তাহলে আমরা নাজারা শুরু করব, যেখানে সুন্দর করে ফ্লুয়েন্টলি কোরআন পড়তে পারবো। এরকম কি থাকবে, আমাদের আলাদা ক্লাস থাকবে। তারপরে হচ্ছে সেখানে রসুলের জীবনী শেখানো হবে, আকীদা, বেসিক আকীদা, আল্লাহ কি, আল্লাহ কাকে বলে, আমরা আল্লাহ কেন মানছি, এই ধরনের জিনিস, রসুলকে, ফেরেশতা কারা, জিন কারা, জান্নাত কেমন, জাহান্নাম কেমন, জান্নাত কি, জাহান্নাম কি, এই সমস্ত বিষয় নিয়ে, ইমানের মৌলিক বিষয়, আমরা মুসলিম হইতে গেলে কি কি জিনিস লাগে, কোন কোন জিনিসের উপরে বিশ্বাস করতে হবে, এরকম অনেকগুলো প্রশ্ন উত্তর নিয়ে, অনেক কিছু নিয়ে আপনাদেরকে নিয়ে আমরা শুরু করবো ইনশাল্লাহ। এরপরে আছে আমরা সূরা ইয়াসিন, সূরা মুলক, এই ধরনের যে সুন্দর সুন্দর জরুরি সূরাগুলো আছে, দোয়াগুলো আছে বড় বড়, এগুলারও আমরা একটা লেভেল লাগবে, সেখানে আমরা সেগুলা মুখস্থ করতে পারবেন। সূরা ইয়াসিন আছে, সূরা কাহাফের শুরু শেষের 10 আয়াত আছে, সূরা মুলক আছে। তারপরে আম্মা পাড়া 30 নম্বর পাড়ার প্রায় 30-40টা সূরা, সেখানে ছোট ছোট সূরাগুলা, এগুলা মুখস্থ হয়ে গেলে অনেক আগায় যাবে, জীবনের জন্য একটা অ্যাসেট হয়ে যাবে। আর কন্টিনিউ চলমান থাকলে, ক্লাসগুলো পড়তে থাকলে দেখবেন যে কখন যে এগুলা হয়ে গেছে কল্পনা করতে পারবেন না, অনেক কিছু শিখে ফেলছেন। থাকবো না ইনশাল্লাহ, আমরা মনোযোগ দিয়ে পড়বো না। ইনশাআল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ হাল আল্লাহ। ছেড়ে দেওয়া যাবে না। আগে শুরুতে আমি বলেছিলাম যে হাল ছেড়ে দেওয়া যাবে না, যে দুই একটা ক্লাস করলাম না মনে হয় আমি আর পারবো না, এরকম না। ক্লাসে জয়েন থাকতে হবে, দেখতে হবে শেষ পর্যন্ত যে আসলে আমি বুঝি কিনা, পারি কিনা। অনেকে আমরা ঝরে যাই এসে ইয়ের জন্য, কিসের জন্য, যে দুই একটা ক্লাস করার পরে আমাদের মনটা নষ্ট হয়ে যায়, না পারলে মন ভেঙে যায়, মনে হয় যে আমার দ্বারা আর হবে না। তো সে আর কোর্সটা শেষ করতে পারে না, যে কোনো বিষয়, শুধু আরবি না, যে কোনো ভাষার যে কোনো কিছু। আমি যেহেতু অনেকগুলো এরকম অনলাইন অফলাইন বিভিন্ন কোর্স জয়েন করেছি, তো না বুঝলেও উচিত হচ্ছে আমাদের সবার জন্য শেষ পর্যন্ত এটা দেখা, এন্ডিংটা দেখা, আমি কি পাই আসলে। হয়তো কি হবে না, 100% আমার ইয়েটা অর্জন হবে না, আমি ফুলফিল করতে পারবো না, কিন্তু এখান থেকে একটা ফুল ফেস একটা আইডিয়া হবে, যেখানে কি কি জিনিস আছে, আমাকে কোন কোন অসম্পূর্ণতা এখানে আছে, কোন কোন জায়গায় গ্যাপ আছে, কোনটা আমাকে ফুলফিল করতে হবে। পরবর্তীতে যদি এটা আমি আবার করি, তাহলে কোনটাতে আমাকে বেশি ফোকাস দিতে হবে, এটার একদম পরিপূর্ণ একটা ধারণা চলে আসবে। বুঝতে পেরেছে? তাহলে সেকেন্ড টাইম যদি করার দরকারও হয়, তো সেকেন্ড টাইমের জন্য আমি সতর্ক হয়ে যেতে পারবো যে এখানে এখানে গিয়ে আমি আটকা পড়ে গেছিলাম, এটাতে আমার বেশি ফোকাস দিতে হবে। আর দুইটা তিনটা ক্লাস করে যদি আমরা কি করি, হাল ছেড়ে দিই, পরবর্তী গুলাতে কি আছে সেটা তো জানলামই না। তো আবার পরে যদি আবার চেষ্টা করি, আমাকে তো কোরআন পড়তেই হবে মুসলিম হিসেবে, তখন আবার নতুন করে চিন্তা করতে হবে, আবার পিছিয়ে যাব, আবার মন খারাপ হয়ে যাবে। এই জন্য বুদ্ধিমানের কাজ হচ্ছে শুধু কোরআন না, যে কোনো কোনো কিছুই যদি মনে করি এটা আমার জীবনের জন্য জরুরি, এই কোর্সটা আমাকে করতে হবে, এই কাজটা আমাকে করতে হবে, তো চেষ্টা করতে হবে এটা শেষটাকে আমি শেষ দেখবো ইনশাল্লাহ। পরিপূর্ণ হোক অথবা অল্প থাকুক, কিন্তু সর্বশেষ পর্যন্ত যাওয়ার চেষ্টা করব। শেষ পর্যন্ত গেলে আল্লাহ সফলতা দেবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আমরা আবার একটু
প্র্যাকটিস করবো। তাহলে সুকুন কিভাবে পড়তে হয়? সুকুন কি একা একা পড়া যায়? না, সুকুনকে কিভাবে পড়তে হয়? একসাথে একসাথে। একসাথে কার একটা সাথে? হরফ দিয়ে কার সাথে পড়তে হয় একসাথে? কোনটা? তার আগের হরফ হরফের সাথে, আগের হরফের হারাকার সাথে একসাথে মিলিয়ে বানান করে পড়তে হয়, তাই না? আমার সাথে সাথে একটু পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে পড়তে হবে, ঠিক আছে? না পড়লে, মুখ না খুললে পড়া হবে না। অন্যান্য কোর্সের ক্ষেত্রে, যে কোনো কিছুর ক্ষেত্রে কি হয়, শুধু জয়েন করলেই হয়, শুনলেই হয়। কিন্তু এটা ভাষার কোর্স বা আরবি, বিশেষ করে আরবি, এটা একটু ধৈর্য ধরে পড়তে হয়। কেন? সবার কাছে শুনতে হয়। একজনকে শুনে একটা ভাত টিপ দিলে বোঝা যায় না যে সবগুলা হয়ে গেছে। এটা ভাতের প্রভাবটা এখানে খাটে না। দুইজনকে জিজ্ঞেস করলাম, বোঝা গেল বাকি সবার হয়েছে, এরকম হয় না। সবার কাছ থেকে ওয়ান বাই ওয়ান শুনতে হয়। এই জন্য কি করতে হবে? সবাইকে মুখ খুলে পড়তে হবে। মুখ খুলে পড়লে সবাই যদি 10 জন, কেন 100 জনও যদি এক তালে একসাথে পড়েন, তাহলে যে শুনবে, টিচার, ওস্তাদ, হঠাৎ করে মাঝখানে একজন যদি উল্টা পড়ে ফেলে, ভুল পড়ে ফেলে, সেটা তার কানে চলে আসবে, ভুলটা ধরা পড়বে। এই জন্য একসাথে একতালে সবাইকে পড়তে হবে, মুখ খুলে পড়তে হবে, এর মাঝে ভুলটা ধরা পড়বে। এরপরে আবার আমরা তো একজন একজন করে শুনছি সবার কাছ থেকে, তো সেখানেও ভুল ধরা পড়বে। পড়া ঠিক করার জন্য অবশ্যই আপনাকে পড়তে হবে, মুখ খুলে পড়তে হবে। শুধু মিউট থেকে শুনলে কি হবে না, অন্য কিছু হইলেও কোরআন পড়া হবে না, কোরআন শেখা হবে না। শোনা এবং পড়া দুইটাই করতে হবে। আরবিতে, আরবি শেখার জন্য, বিশেষ করে কোরআন শেখার জন্য, কোরআন পড়ার জন্য পড়তেও হবে, শুনতেও হবে, শোনাতেও হবে, টিচারকে শোনাতে হবে। না শোনালে, নিজে পড়লে, একা একা পড়লে এটা হয় না। যতই কোর্স করা হোক, শুনলেও হয় না, এটা ভিডিও দেখে হয় না, টিচারকে শোনাইতে হয়। এই জন্য আমাদের কি করতে হবে? প্রত্যেকটা ক্লাসেও জয়েন করতে হবে, পড়তেও হবে, পড়াশোনাতে হবে, হোমওয়ার্ক দিতে হবে। এটা অনেক উপকারী। বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা ফাতহা বা সুকুন আব। হামজা ফাতহা বা সুকুন আব। হামজা কাসরা বা সুকুন ইব। হামজা কাসরা বা সুকুন ইব। আব ইব। আব ইব। আব ইব। হামজা দম্মা বা সুকুন উব। হামজা দম্মা বা সুকুন উব। আব ইব উব। আব ইব উব। হামজা ফাতহা তা সুকুন আত। হামজা ফাতহা সুকুন আত। হামজা কাসরা তা সুকুন ইত। হামজা কাসরা সুকুন ইত। আত ইত। আত ইত। হামজা দম্মা তা সুকুন উত। হামজা দম্মা তা সুকুন উত। উত। আত ইত উত। ইত ইত উত। হামজা ফাতহা সা সুকুন আস। হামজা ফাতহা সুকুন আস। হামজা কাসরা সা সুকুন ইস। হামজা কাসরা সা আস ইস। আস। হামজা দম্মা সা সুকুন উস। হামজা দম্মা সা সুকুন আস ইস উস। আস। হামজা ফাতহা জিম সুকুন আজ। হামজা ফাতহা জিম সুকুন আজ। সবাই বলেন, হামজা কাসরা জিম সুকুন ইজ। হামজা কাসরা জিম সুকুন ইজ। আজ ইজ। আজ ইজ। হামজা আজ দম্মা ইজ। জিম সুকুন উজ। হামজা দম্মা জিম সুকুন উজ। আজ ইজ উজ। আজ ইজ উজ।
হ্যাঁ, যেটা যেভাবে উচ্চারণ করি সেটা খেয়াল করতে হবে। দেখেন, এটা আমরা আলাদা করে আবার করবো, তারপরও এখানে উচ্চারণটা খেয়াল করতে হবে। এই বাতে বাউন্স করতে হবে, এরপরে জিমে বাউন্স করতে হবে। আজ, ইজ, উজ। أج إج أج হ্যাঁ, أج এরপরে إج أج হামজা ফাতহা হা সুকুন আহ। همزة فتحة হামজা কাসরা হা সুকুন ইহ। همزة كسر ها سكون আহ, ইহ। হামজা দাম্মা হা সুকুন উহ। همزة ضمة ها سكون ضمة ها سكون আহ, ইহ, উহ। হামজা ফাতহা খ সুকুন আখ। همزة فتح سكون أك হামজা কাসরা খ সুকুন ইখ। همزة كسر سكون أك ইশরাত পড়েন বা ইশরাত পড়েন, ফারিহা পড়েন, সঞ্জিদা পড়েন। আখ, ইখ। أخ হামজা দম্মা খ সুকুন উখ। همزة আখ, ইখ, উখ। أخ إخ হামজা ফাতহা দাল সুকুন আদ। همزة فتح হামজা কাসরা দাল সুকুন ইদ। همزة كسر سكون إد আদ, ইদ। إد হামজা দম্মা দাল সুকুন উদ। همزة دال سكون إد আদ, ইদ, উদ। إد হামজা ফাতহা দাল সুকুন আল। همزة فتح دال سكون أذ এটা বাউন্স হবে না, এটা চাপ দিয়ে ধরতে হবে। আল, আল। হামজা কাসরা দাল সুকুন ইল। همزة كسر دال همزة كسر سكون أذ ইল, أذ আল, ইল। إذ হামজা দম্মা দাল সুকুন উল। همزة ضمة همزة ضمة سكون أذ আজ, ইজ, উল। إذ হামজা ফাতহা র সুকুন আর। همزة فتح سكون হামজা কাসরা র সুকুন ইর। همزة كسر سكون আর, ইর। হামজা দম্মা র সুকুন উর। همزة ضمة سكون আর, ইর, উর। আর, ইর, উর। আর, ইর, উর। হ্যাঁ, বুঝতে পারছেন না কিভাবে বানান করতে? কঠিন মনে হচ্ছে? ওকে, এবার সবাইকে মিউট করে দিচ্ছি, বাকিগুলো আমি পড়ছি। সবাই আমার সাথে সাথে মিউট থেকে পড়বেন এবং রেকর্ডটা খেয়াল করবেন পরবর্তীতে প্র্যাকটিস করার জন্য। হ্যাঁ, হামজা ফাতহা জা সুকুন আজ। হামজা কাসরা জা সুকুন ইজ, আজ, ইজ। হামজা দম্মা জা সুকুন উজ, আজ, ইজ, উজ। হামজা ফাতহা সিন সুকুন আস। হামজা কাসরা সিন সুকুন ইস, আস, ইস। হামজা দম্মা সিন সুকুন উস, আস, ইস, উস। হামজা ফাতহা শিন সুকুন আশ। হামজা কাসরা শিন সুকুন ইশ, আশ, ইশ। হামজা দম্মা শিন সুকুন উশ, আশ, ইশ, উশ। হামজা ফাতহা صاد সুকুন আস। হামজা কাসরা صاد সুকুন ইস, আস, ইস।
হামজা দম্মা সদ সুকুন উস উস ইস উস হামজা ফাতহা ضاد সুকুন আদ হামজা কাসরা ضاد সুকুন ইদ আদ ইদ চাপ দিয়ে ধরতে হবে হামজা দম্মা ضاد সুকুন উদ আদ ইদ উদ হামজা ফাতহা ত সুকুন আত এটা বাউন্স হবে এখানে বা এরপরে জিম এটা হচ্ছে দাল এরপর হচ্ছে ত এগুলা একটু বাউন্স করে বলতে হবে হামজা ফাতহা ত সুকুন আত হামজা কাসরা ত সুকুন ইত আত ইত হামজা দম্মা ত সুকুন উত আত ইত উত হামজা ফাতহা য সুকুন আল হামজা কাসরা য সুকুন ইল হামজা দম্মা য সুকুন উজ আউজ ইল উজ হামজা ফাতহা আইন সুকুন হামজা কাসরা আইন সুকুন ইয়া হামজা দম্মা আইন সুকুন উর হামজা ফাতহা গইন সুকুন আল হামজা কাসরা গইন সুকুন ইল হামজা দম্মা গইন সুকুন ইল হামজা ফাতহা গইন সুকুন হ্যাঁ হামজা ফাতহা ফা সুকুন আফ হামজা কাসরা ফা সুকুন আফ ইফ হামজা দম্মা ফা সুকুন আফ ইফ উফ হামজা ফাতহা কফ সুকুন আরেকটা হরফ হলো এই কফ এখানে বা জিম দাল ত আরেকটা হচ্ছে কফ এই কফের মধ্যে একটু বাউন্স করে পড়তে হবে হামজা কাসরা কফ সুকুন আক ইক হামজা দম্মা কফ সুকুন উক হামজা ফাতহা কাফ সুকুন হামজা কাসরা কাফ সুকুন ইক হামজা দম্মা কাফ সুকুন ইক উক হামজা ফাতহা লাম সুকুন হামজা কাসরা লাম সুকুন ইল হামজা দম্মা লাম সুকুন উল হামজা ফাতহা মিম সুকুন হামজা কাসরা মিম সুকুন ইম হামজা দম্মা মিম সুকুন ইম হামজা ফাতহা নুন সুকুন হামজা কাসরা নুন সুকুন ইন হামজা দম্মা নুন সুকুন উন হামজা ফাতহা ওয়াও সুকুন হামজা কাসরা ওয়াও সুকুন ইউ হামজা দম্মা ওয়াও সুকুন এটাতে একটু টান দিতে হবে পরে এটা পড়বো ইনশাআল্লাহ আমরা ইউ উ হামজা ফাতহা হা সুকুন হামজা কাসরা হা সুকুন ইহ হামজা দম্মা হা সুকুন ইহ উহ হামজা ফাতহা হামজা সুকুন করতে হবে হামজা কাসরা হামজা সুকুন ই ই হামজা দম্মা হামজা সুকুন ই উ হামজা ফাতহা ইয়া সুকুন সফট করে টান ছাড়া হামজা কাসরা ইয়া সুকুন এটাতে একটু টান হবে 2 সেকেন্ড ই ই হামজা দম্মা ইয়া সুকুন আই ই উই এই তে টান হবে আর এখানে উ তে টান হবে ওকে সবাই শুনতে পেয়েছেন আমার সাথে ছিলেন সবাই জি তাহলে অন্য কোনো পড়া বাদ আমাদের মূল পড়া কি থাকলো এই পেজটা সুন্দর করে কি করতে হবে সুকুনটা সুন্দর করে পাঠতে হবে সব বাদ দোয়া আজকে দোয়া অফ সবকিছু অফ শুধু এই পেজ কি করতে হবে এই পেজটা সুন্দর করে সবাইকে পাঠতে হবে ইনশাআল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ তারপরে ইনশাআল্লাহ ঠিক আছে সবাই একটু পড়েন আমার সাথে সাথে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা
بحمده نشهد أن لا إله وأشهد أن لا نشهد أن لا إله نشهد أن إلا أنت إلا أنت نستغفرك نستغفرك ونتوب إليك. ونتوب إليك. Okay, Hafiz. Bye. Assalamu alaikum. Allah Hafiz. Waalaikumsalam.